আজকে সিভিক ভলেন্টিয়ার ভাইদের বন্ধুদের আমি একটি অডিও শোনাবো। আমি সেই অডিওটার জন্যই আজকে আপনাদের কাছে এলাম। আমি একটু শোনানো দরকার যে কিভাবে সিভিক ভলেন্টিয়ার ছাড়াও পুলিশের কর্মচারীদের প্রতারণা করছে একটা রাজ্য সরকার। আপনারা সেই অডিওটা শুনবেন। আমাকে একজন বন্ধু আপনাদেরই সঙ্গে সহকর্মী প্র্যাকটিক্যালি তিনি ফোন করেছিলেন, করে বললেন যে দাদা আপনি বলছেন সিভিক ভলেন্টিয়ারদের জীবনে সত্যি যন্ত্রণার অপরিসীম যন্ত্রণা, এবং প্র্যাকটিক্যালি আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার বন্ধু তারা অনেকেই আমাকে বিভিন্ন সময় ফোন করছেন, কথা বলছেন, মানে আপনাদের পরিবারের লোকজন ফোন করছেন, আপনারা ব্যস্ত থাকেন আমি জানি। আমি তাদের কাছে একটা মেসেজ শুধু দেবো যে আপনারা অনেকেই বলছেন 15 কিলোমিটার 20 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হচ্ছে, তেলের পয়সা জোটে না। এইভাবে আমাদের কতদিন প্রতারণা চলবে? মনের মধ্যে, আবার বলছি, মনের মধ্যে জেদটা পুষে রাখুন, কষ্টটা ধরে রাখুন, বহিঃপ্রকাশ করবেন না কোনোভাবেই। সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বলছি দায়িত্বের প্রতি যত্নশীল থাকুন। যে বড়বাবু মেজবাবুরা আপনাদের উপর অন্যায় আচরণ করছেন, করতে হলে কাজ কর, না হলে চলে যা, তাদের শুধু মনে রাখুন, তাদের কথাটা মনে রাখুন এবং জেদটা নিজের মধ্যে বজায় রাখুন। কারণ তারা আলটিমেটলি আপনাদের জন্য কখনো উপরতলার কর্মকর্তাদের গিয়ে বলবেন না, এসপি সাহেবকে বলবেন না যে আমাদের এই সিভিক ভলেন্টিয়ারদের একটুখানি কনফার্মেশনের ব্যবস্থা করুন, এদের আমি র্যাফের ড্রেস পরাই, এদের আমি ল অ্যান্ড অর্ডার ডিউটি করি, এদের আমি রাতের অন্ধকারে রিস্কি জায়গায়ও ডিউটি করাই, এদের খুব রিস্কি ভেঞ্চারের মধ্যে নিয়ে যাই, রেড করতে নিয়ে যাই। তারা কোনো দিন বলবেন না, কারণ তারা নিজেদের সুযোগ সুবিধার জন্যই আপনাদের কথাটা বলবে না। ওয়েলফেয়ার বোর্ড তো বলবেই না। আমি আজকে এই কথাগুলো দিয়ে শুরু করলাম কেননা প্রচুর সিভিক ভলেন্টিয়ারদের পরিবার আমাকে জীবন যন্ত্রণার কথাগুলো বলছেন। আমি শুনতে শুনতে প্র্যাকটিক্যালি মানে যন্ত্রণায় বুক বিদ্ধ হচ্ছে যে MA পাস, MCOM পাস, MSc পাস, BA পাস, BSc পাস ছেলেদের জীবনে কি এটাই ভাগ্য যে তারা ভবিষ্যতে পুলিশ হবেন? এই স্বপ্ন নিয়ে সিভিক ভলেন্টিয়ার হয়েছিল, আর এখন যে বয়সে পৌঁছে গেছেন নতুন করে কোনো চাকরিতে যেতে পারবেন না। আমি আজকে সেই অডিওটা শোনানোর আগে আমার এক বন্ধু তিনি ফোন করেছিলেন, বলেন যে আমার বাড়িতেই ছেলেটি থাকে, আমি একটু তোমার সঙ্গে কথা বলাবো। তো আমি ফোনটা দিলেন, পার্টনার খুব কাছে ছেলেটি থাকে, বলছেন যে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে ছেলেটি, তোমার ভিডিও শোনে, আমার সঙ্গে তোমার পরিচয় আছে জেনে আমার মনে হলো তোমাকে একটু মানে তোমার সঙ্গে কথা বলিয়ে দিই। ছেলেটি বললো দাদা কি মাছান বেঁচে গেছি, আমার বন্ধুগুলো সিভিক ভলেন্টিয়ারের কাজ করে ওখানে, আমি চলে এসেছি, আজকে 22,000 টাকা মাইনে পাচ্ছি, প্লাস খাওয়া পড়া সব ফ্রি, সবে 1 বছর হলো এসেছি এখানে, বেশ ভালো আছি। পার্টনার কাছ থেকে ফোন করছে, মানে প্রাইভেট সেক্টরে কাজ করে। আমি বললাম 22,000 টাকা মাইনেতে চলে? বলো না না, প্রথম 1 বছরের পর আমার কাজ দেখে ওরা বলেছেন বাড়িয়ে দেবেন, এবং প্র্যাকটিক্যালি সিকিউরিটি সংক্রান্ত কাজই করা হয়। আচ্ছা বলুন তো, এই পশ্চিমবঙ্গে সেটা পায় না কেন? পশ্চিমবঙ্গে প্রাইভেট কাজটাকেও করার মতো জায়গায় সিভিক ভলেন্টিয়াররা থাকেন না কেন? তাদের এমনভাবে ডিউটি দেওয়া হয়। বাড়ির কাছে আমি শুনছিলাম একজন, বাড়ির কাছে পুলিশের থানা রয়েছে, ফাঁড়ি রয়েছে, সেখানে না দিয়ে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আপনাদের ডিউটি দেওয়া হচ্ছে। কেন এই অসভ্যতা করছেন? কিসের জন্য অসভ্যতা করছেন? এই ছেলে মেয়েগুলোর পরিবার নেই যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন বা ভিলেজ পুলিশের কাজ করছেন, যারা ট্রাফিকে কাজ করছেন? এই প্রশ্নটা আমি প্রতিদিন করব, প্রতি ঘন্টায় করব, এবং আমি বলছি যে সরকারই আসুক সেই সরকারকে দিয়ে করিয়ে ছাড়ার লড়াইটা কিন্তু লড়ছি। আপনারা মুখ ফসকে ফেসবুকে কোনো কথা বলবেন না, সোশ্যাল মিডিয়াতে বলবেন না। আপনারা শুধু, আমার একটা নাম্বার আছে যে নাম্বারে 9830426078, 9830426078, 9830426078 সিভিক থানা বলে লিখে পাঠিয়ে দেবেন। আপনাদের পরিচয় কোনো ডিসক্লোজ হবে না। যন্ত্রণার কথাগুলো পারলে লিখে দেবেন, না হলে শুধু ওইটুকু লিখে দিয়ে দেবেন। আমার কথা হচ্ছে আপনাদের যন্ত্রণা গড়ে তোলার কথা বলার জন্য জায়গা নেই, কেন আপনাদের বসিয়ে দেবে, ডিমোলাইজ করে দেবে। প্রচুর কর্মীরা ফোন করছেন, এই ডিমোলাইজের নিয়ে লড়াইটা শুরু করতে হবে। কীভাবে করা যায় কাজকর্ম করছি, আমি সব কিছু এখন প্রকাশ্যে বলছি না। আমি শুধু আপনাদের কাছে বলছি যে এই সরকার করবে না, এটা আমার স্পষ্ট হয়ে গেছে। আপনাদের স্থায়ী করে সম্মানজনক মাইনে এরা কোনো দিন করবে না, করলে আজও করতে পারত। ট্রেনিংটা দেখলাম বন্ধ হয়েছে, জানি না সত্যি না মিথ্যে। একজন আনফর্চুনেট একজন মানুষের মৃত্যু হয়েছে। কত বড় নির্লজ্জ একটা প্রশাসন বলুন তো! এখন ট্রেনিং বন্ধ করছেন, দিনের পর দিন এদের ট্রেনিংয়ের সময় এদের খাওয়ার টাকা পর্যন্ত দেননি। সেই অভিজ্ঞতাও অনেকে শেয়ার করেছেন। থাক, আমি আজকে তাতে যাবো না, কিন্তু আপনাদের আরেকটা করুণতম জীবনের কাহিনী আপনাদের আজকে শোনাবো, অডিওটা শোনাবো। কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, তারা এই রাজ্য পুলিশের অধীনস্থ কাজ করে। কেউ সুইপার, কেউ কুক, কেউ আবার বারবারের কাজ করে। তাদের
কত মাইনে দেয় জানেন এক্স চেকার থেকে? মাত্র 5,000 টাকা মাইনে দেয়, 10 বছর 12 বছর চাকরি করার পর। তার মধ্যে বিএ বিএসসি গ্র্যাজুয়েট রয়েছে। কত বড় প্রতারণা না হলে এটা আজকের দিনে হতে পারে বলুন তো একটা সরকার? 5,000 টাকা মাইনে দেয় তাদের কুক কিংবা গ্রুপ ডি স্টাফ করে। আবার আমি জিজ্ঞেস করছিলাম ট্রেজারি থেকে মাইনে আসে, বলেন ট্রেজারি থেকে 5,000 টাকা। আমি আজকে এই কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের জীবন কাহিনীর একটা ছোট্ট অডিও শোনাবো, মনোযোগ করে সহকারে শুনুন। আর আপনাদেরও বলছি 9830426078, 9830426078 একটা হোয়াটসঅ্যাপ থেকে সিভিক থানা বলে লিখে পাঠিয়ে রাখবেন। অবশ্যই যন্ত্রণার কথাগুলো যেগুলো মনে হবে একটু লিখে পাঠাবেন। আপনাদের পরিচয় ডিসক্লোজড হবে না। আপনাদের যন্ত্রণা নিয়ে প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিটে সোচ্চার থাকবো। মনে রাখবেন এ লড়াই জিততে হবে প্রত্যেক সিভিককে। কোনো রকম ইনডিসিপ্লিনের মধ্যে ঢুকবেন না, কাজের প্রতি যত্নশীল থাকুন। কিন্তু যারা এই অবজ্ঞা উপেক্ষা করছেন তাদের মুখের ওপর মুতোর জবাব দিতে হবে। কিভাবে, কোন পথে বলবো, কিন্তু হাতে আইন তুলে নেবেন না। শান্তিপূর্ণভাবে দাবি আদায় করে ছাড়তে হবে। কিভাবে করা যায় কাজ করছি, সেগুলো নিয়ে পরবর্তীকালে আসবো। আপাতত চলুন কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, সেখানে কীভাবে 5,000 টাকা দিয়ে লোক খাটিয়ে নেওয়া হয় সেই ঘটনাটা শোনাবো, শুনুন। নমস্কার ভাই, সন্ময়দা বলছি। হ্যাঁ নমস্কার দাদা। বলছি আপনারা তো রাজ্য পুলিশের অধীনে কাজ করছেন, কত টাকা মাইনে পান? আমরা 5,000 টাকা মাইনে পাই দাদা। আচ্ছা আমরা রাজ্য পুলিশের আন্ডারে কাজ করি, গ্রুপ ডি কাজ করি আমরা, এবং খুব হার্ড কাজ আমাদের সুইপার কুক এই সকল কাজগুলো আমাদেরকে করতে হয়। আচ্ছা, এবং 5,000 টাকায় কি বলবো দাদা, আমি নিজে একজন সুগারের পেশেন্ট। ঠিক আছে, ওষুধ কিনবো না খাবো, না বাচ্চাকে খাওয়াবো, না ফ্যামিলি দেখবো, কোনো কিছুই করতে পারি না। কত বছর ধরে কাজ করছেন? আমাদের ম্যাক্সিমাম 10 বছরের উপরে আছে সবাই। 10 বছরের উপর কাজ করছেন। কোথায় হ্যাঁ। কোথায় এটা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই কাজটা করেন আপনারা? মানে আপনাদের এরকম মতো? হ্যাঁ। আমাদের মতন প্রত্যেকটা ব্যাটালিয়ান আপনি পাবেন, হুম প্রত্যেক ব্যাটালিয়ানে পাবেন। এবং আমরা আপনার আছি রাজ্য সরকারের অধীনস্থ কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স বলে একটা ফোর্স আছে। এটা রাজ্য সরকারের স্পেশাল ফোর্স, যেখানে কনস্টেবলরা বা অফিসাররা রিক্স অ্যালাউন্স পায় 20%, এখানে পোস্টিং থাকার জন্য। হ্যাঁ। সেখানে আমরা পাই 5,000 টাকা। মানে রাজ্য পুলিশের কর্মচারীরা সেইখানে পোস্টিং থাকার জন্য 20% কিসের ওপর পান? রিক্স অ্যালাউন্স। রিস্ক অ্যালাউন্স 20% পান, আর সেখানে দাঁড়িয়ে আপনারা মাইনেই পান 5,000 টাকা। 5,000 টাকা। আপনাদের কাজগুলো কি কি স্পেসিফিক একটু জানাবেন? আমাদের কাজগুলো গ্রুপ ডি এর উপরে, সুইপার কুক বারবার এগুলোর উপরেই হয়। সুইপার কুক বারবার সারা হ্যাঁ। পশ্চিমবঙ্গেই আছেন না কোনো কোনো জেলায়? না, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে, প্রত্যেকটা পুলিশের ব্যাটালিয়নে পাবেন আপনি। কতজন করে এক একটা জেলায় আনুমানিক থাকতে পারে আইডিয়া? এক একটা জেলায় মোটামুটি আপনার খুব কম করে হলে 100-র উপর থাকবে। এক একটা জেলায় 100-র উপর আছে বলছেন? হ্যাঁ, 100-র উপর আছে। তাদের 5,000 টাকা দিয়ে টুপি পরিয়ে রাখা হচ্ছে? হ্যাঁ, টুপি পরে, এবং বলতে গেলে পরে বলে যে তোমরা ছেড়ে দাও, লোকাল ছেলে আছে তারা করবে। মানে আপনাদের এই যে কাজগুলো আছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে পড়ে না? পুলিশ ওয়েলফেয়ার বোর্ড? হ্যাঁ, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে আমরা মিটিং এ যাই, আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয় এই তোমাদের বেতন হয়ে যাবে, এই 15,000 টাকা বেতন হয়ে যাবে, 18,000 টাকা বেতন হয়ে যাবে, এই বারবার বলা হয় আমাদের ওয়েলফেয়ার থেকে। আর 5,000 টাকা দিয়ে ফেলে রাখা হয়েছে। আপনাদের বয়স কিরম আনুমানিক যারা কাজ করছেন? আমাদের বয়স আপনার প্রায় 39 বছর আছে। এমনও ছেলে আছে 27 বছর আছে, 37 বছর আছে, আবার 45 বছরও আছে। আপনারা মানে আপনাদের কোনো ড্রেস টেস দেওয়া হয় পুলিশের? না, আমাদের না কোনো ড্রেস নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র আমাদের একদম শুধু ওই 5,000 টাকা ধরে দেওয়া হয়, মানে ট্রেজারি থেকে পেমেন্ট করা হয়। আপনাদের পেমেন্টটা কি ট্রেজারি থেকে হয়? ট্রেজারি থেকে হয়, মানে রাজ্য সরকারের ভাড়া থেকে মাইনেটা দেওয়া হয়, কিন্তু 5,000 টাকা কি বলে দেওয়া হয়? গ্রুপ ডি স্টাফ বলে দেওয়া হয়? হ্যাঁ, আমরা গ্রুপ ডি স্টাফই। আপনারা গ্রুপ ডি স্টাফ 5,000 টাকা মাইনে পাচ্ছেন? হ্যাঁ। আপনাদের মধ্যে শিক্ষিত ছেলেমেয়েরা নেই? হ্যাঁ, অনেক ছেলে আছে, গ্র্যাজুয়েট ছেলে আছে। আচ্ছা, অনেক গ্র্যাজুয়েট ছেলেও আছেন? অনেক গ্র্যাজুয়েট ছেলেও আছে। মহিলারা কাজ করেন এই সেগমেন্টে? হ্যাঁ, মহিলারাও আছে। মানে আপনারা যে এই এত বছর ধরে কাজ করছেন, কখনো পুলিশের বড়বাবু মেজবাবু সেজবাবুরা বলে না যে আপনাদের হয়ে আমরা কথা বলবো সরকারের সঙ্গে? অ্যাকচুয়ালি আমাদের বড়বাবু মেজবাবু এরকম হয় না, আমাদের হয় আপনার এসপি ডিএসপি এসপি আরআই এগুলো হয়, যেহেতু ব্যাটালিয়ান। তাহলে তো এসপি ডিএসপি রা তো আরো কাছাকাছি আপনাদের দুর্দশা দেখেন। না, দেখলেও ওনারা চুপচাপ,
ওনাদেরকে বলা হলে ওনারা বলে ওয়েলফেয়ার দেখছে তোমাদের ব্যাপারটা। ও তোমাদের ব্যাপারটা ওয়েলফেয়ার দেখছে, বাহ। হুম। আর ওয়েলফেয়ারের বড় কর্তারা এক্সটেনশন নিয়ে বসে থাকছেন, লাখ টাকার উপরও মাইনে পাচ্ছেন, তেমনও খবর আছে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ওই 5,000 টাকা মাস শেষে 5,000 টাকা ধরে দেওয়া হয়। এবারে এমনও ছেলে আছে আমাদের 300 কিলোমিটার দূরে বাড়ি, আচ্ছা, তার যাতায়াত করতেই 1,000 টাকা খরচা হয়ে যায়। মানে 1000 টাকা যাওয়া আসা করতে খরচা, 5,000 টাকা মাইনের জন্য তারা পড়ে আছেন পুলিশ। হ্যাঁ, এবং আমাদের কোনো ছুটি নেই। কেউ যদি শরীর খারাপ হয়ে যায়, কোনো অসুস্থ হয়ে যায়, তাকে অ্যাবসেন্ট নিতে হয়। ও, আপনাদের যদি কেউ অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে তাকে অ্যাবসেন্ট লিখে দেওয়া, মানে তার মাইনেটা তার মাইনে কাটা হয় যদি কারো শরীর খারাপ হয়। মানে ওই হ্যাঁ বলুন। ওই 266 টাকা বা কিছু একটা পড়ছে, ওইরকম কিছু একটা অ্যামাউন্ট পড়ছে, ওই টাকাটা থেকে কেটে নেওয়া হয় হিসাব করে। যতদিন তার শরীর খারাপ থাকবে ততদিন কেটে নেওয়া হয়। ঠিক আছে ভাই, যোগাযোগ রাখবেন কোনো খবর, মানে আমাদের ব্যাপারটা একটু দেখুন, যদি একটু সরকারের সহৃদয় হয়, আপনি একটু এই সরকার তুলে ধরুন। মানে দেখুন, মুখ ও বধির মানুষেরও না মনুষ্যত্ব থাকে। এই সরকার মানে মুখবধির বলে আমি মুখবধিরদের কোনো অসম্মান করতে রাজি নই। এই সরকার বেসিক্যালি প্রতারকদের সরকার। এই প্রতারকদের সরকার বলেই 5,000 টাকা দেওয়ার পর এই অসভ্যতা করতে পারে। আর একটা জিনিস বলে রাখি, আগে আমরা 3,000 টাকাই ছিল, এটা আপনার এই 2024 সালে নভেম্বর থেকে এটা আপনার করা হয়েছে, 5,000 টাকা করা হয়েছে। দয়া করেছে সরকার। হ্যাঁ, এবারে যে 1,000 টাকা বাড়ানো হয়েছে, সেই 1,000 না, টাকা আমাদের কোনো কিছু বাড়ানো হয়নি। বাহ, আমাদের কোনো কিছু ঠিক আছে ভাই, সাবধানে দেখুন দাদা, একটু দেখুন ব্যাপারটা, খুব উপকৃত হবে ব্যাপারটা হলে। ঠিক।